प्रसादात् भगवत् प्रसादो यस्या प्रसादान्नगति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्री छन्दं वन्दे गुरुश्री चरणारविन्दम् अजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजबरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ बरहा पीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तकण्डं कञ्जाक्षं कोम्बुकण्ठं स्मितो शुभगमुखं स्वाधरेन्नस्तो वेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरो वसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवती शतवृतं ब्रह्म गोपालवेशं गोविन्दानन्दिनी नित्ये गोविन्द प्रीतिवल्लभे गोविंद प्रेयसी देवी राधिके तां नमाम्यहं वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभिघ्नसः यासां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् बक्षे सनातनान् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः वृन्दावै तुलसी देवै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराण पठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गंगा यमुना च तत्र गोदावरी सिंधु सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतोदारो कथा प्रसंग मधुरा मधुरमेतं मंगलं मंगलानां सकल निगम वल्ली सत्फलं चित् स्वरूपं सखिदपि परिगीतं श्रद्धया हेलया वा भृगुवरो नरमात्रं तारयेत् कृष्ण नाम मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम् अनर्पित चिरात् करुणयावतीर्ण कलौ समर्पयितुमुन्नतोज्ज्वलरसान्
সভক্তিশ্রিয়ম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে পুরতু শচীনন্দন শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ ওম পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদুরু নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরম দৌ যুগলম তথান্নৌ কণ্ঠন্ত রাজন নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপট্টম শিরোপি যৎ দ্বাদশ এব ভাতি তমাদিদেবম করুণানিধানম তমাল বর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম সশুকযুত চেতাস তদ্বুদস্তান্ন ভাবো পজিত রুচির লীলা পৃষ্ঠসারস্তদীয়ম বদনুত কৃপয়া যস্তত্ত্বদীপং পুরাণম তমখিল বৃজিনগ্নম ব্যাস শুনুম নতোস্মি গঙ্গা তীরে প্রায় ভবিষ্ঠ শ্রীমন মহারাজ পরীক্ষিতকে লক্ষ্য করে ভাগবত পরমহংস চূড়ামণি আচার্য বরেণ্য শিল শ্রীযুক্ত সুখদেব গোস্বামী চরণ শ্রীমদ ভাগবতী কথা কীর্তন করছেন। পরবর্তীকালে কলিযুগের সূচনা পর্বে শ্রী নৈমিষারণ্যে সৌনকাদি 60,000 ঋষিকে লক্ষ্য করে পরম ভাগবত শ্রী সুত গোস্বামীপাদ সেই শ্রীমদ ভাগবতী কথা পুনরায় কীর্তন করে শ্রবণ করিয়ে চলেছেন। প্রসঙ্গক্রমে শ্রীমদ ভাগবতের শ্রী সপ্তম স্কন্ধের 13দশ অধ্যায়ে ব্রহ্মর্ষিপাদ শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিতের নিকট প্রহ্লাদ চরিত্র কীর্তন করার পর মহারাজ যুধিষ্ঠিরের আরো কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নরাজির উত্তর দিয়ে যাচ্ছেন। মূল প্রশ্ন ছিল সনাতন ধর্মের উপর। সনাতন ধর্মের আলোচনার সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির বিভিন্নভাবে প্রশ্ন করেন এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে দিতে বানপ্রস্থাশ্রমীর কথা বলতে গিয়ে এক অবধূত প্রসঙ্গে আসেন। আজগর ব্রাহ্মণের কথা বলছেন তিনি। আমরা সেই আজগর ব্রাহ্মণ বা অজগর ব্রতধারী ব্রাহ্মণের আলোচনায় আছি। দেবর্ষী নারদ নিজেই কোনো প্রশ্ন নয় এই ব্রাহ্মণের কথা তুলেছেন। অত্রাপি উদাহরণতিম ইতিহাসং পুরাতন, এই কথা বলি। মহারাজ তোমাকে আমি একটা ইতিহাসের কথা বলি। ইতিহাস যখনই বলেছেন তখনই বুঝতে হবে এটা কাল্পনিক নয়। অর্থাৎ ব্রাহ্মণ ছিলেন কোনো সময় সহ্যাদ্রির সানুদেশে, কাবেরী নদীর তীরে সহ্যাদ্রি পর্বত, সেই পর্বতের সানুদেশে পড়ে থাকতেন এবং তার কথা শুনেছিলেন প্রহ্লাদ। প্রহ্লাদ তখন সিংহাসনে উপবিষ্ট। তিনি হিরণ্যকশিপুর তনয়, তিনি রাজ্য পালন করছেন। নামে দৈত্যরাজ হলেও তিনি মহাভাগবত অসুর। তার পরিচয় দিচ্ছেন ভাগবতে বারবার সুখদেব গোস্বামী। তিনি অসুর হলেও, অসুর কুলোদ্ভব হলেও তিনি মহাভাগবত, মহাভক্ত, নৃসিংহদেবের পরম কৃপা প্রাপ্ত। সেই প্রহ্লাদ এই ব্রাহ্মণের বা অজগর ব্রতধারী ব্রাহ্মণের কথা শুনে ব্রাহ্মণের কাছে গিয়েছিলেন। পাত্র মিত্র পরিবেষ্টিত অবস্থায় মন্ত্রী পারিষদগণকে নিয়ে
ব্রাহ্মণকে দেখে একটু অবাক হয়েছিলেন যে একবারে বিজন নির্জন স্থানে পর্বতের সানুদেশে ব্রাহ্মণ ধুলায় ধূসরিত দেহ নিয়ে পড়ে আছেন, কি করে তার চলে? তার খিদে আছে, তৃষ্ণা আছে, এই বন জঙ্গলে পরিপূর্ণ অঞ্চলে সাপদ প্রাণীর ভীতি আছে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু ব্রাহ্মণ অকুত ভয়ে সেখানে বিরাজ করেন কেমন করে? স্বাভাবিকভাবেই কৌতূহলী প্রহ্লাদ যখন প্রশ্ন করেছেন তখন ব্রাহ্মণ উত্তর দিতে গিয়ে বলছেন তার জীবনের উপলব্ধির কথা, বা এক কথায় জীবন দর্শনের কথা, যে জীবন দর্শন সত্যি মানুষকে চমকে দেওয়ার মতো। আমরা সেই আলোচনায় গত কয়েকটা দিন রয়েছি, যারা ছিলেন উপস্থিত নিশ্চয়ই মনে আছে। কালকেও আমরা সেই আলোচনায় ছিলাম এবং ব্রাহ্মণ বলে যাচ্ছেন যে মহারাজ, আমি এটুকু বুঝি, আপনাকে আমি চিনি, বেদের অসুর শ্রেষ্ঠ ভবান ননু আর্য সম্মত ইহা উপরময়র নৃণাম পদানি অধ্যাত্ম চক্ষুষা। আমি যা কিছু বুঝেছি সব কিছু কিন্তু আমার অধ্যাত্ম দৃষ্টি দিয়ে, এবং বুঝতে পেরেছি যে ইহ এবং উপরময়র নৃণাম, এ জগতে সব কিছু থেকে সরে আসতে হয় নিবৃত্তি মার্গের দিকে, সেটা আমি উপলব্ধি করেছি। এবং তাই আমাকে দেখে আপনার প্রশ্ন স্বাভাবিক, আর্যসম্মত, ভদ্রলোকের প্রশ্ন এটা। আমি এইরকমভাবে পড়ে আছি কেন নির্জন কোন প্রদেশে, নির্জন পাহাড়ের সানুদেশে, আমার চলে কেমন করে? সত্যি মহারাজ, আমার এমনি কিচ্ছু নেই, কিন্তু আমার সব আছে। আমি এই উপলব্ধিতেই পরিপূর্ণ, আমি সব কিছুর অধিকারী। সেটা কি করে সম্ভব? না যস্য নারায়ণ দেব ভগবান হৃদগত সদা ভক্তা কেবলয়া জ্ঞান ধুনতি ধান্তমক্ষব। ভগবৎ চরণে যদি মানুষ একটু শ্রদ্ধাযুক্ত হয়ে থাকতে পারে, কেবলা ভক্তির অধিকারী হয়ে যদি থাকতে পারে, তাহলে সেই নারায়ণই তার হৃদয়ে অধিষ্ঠিত হয়ে তার যে জ্যোতি, সেই জ্যোতির শিখাকে সর্বত্র ছড়িয়ে দিয়ে ভেতরের অন্ধকারকে দূর করে দেন। আমারও অন্ধকার এইভাবেই দূর হয়েছে তার কৃপায়। এই কথা বলতে বলতে মহারাজ প্রহ্লাদের কাছে, দৈত্যরাজ প্রহ্লাদের কাছে ব্রাহ্মণ, কাল পর্যন্ত আমরা যেখানে এসেছিলাম নিশ্চয়ই মনে আছে, আধ্যাত্মিকাদিবির দুঃখই অবিমুক্তস্য করেছি মর্তস্য কৃচ্ছ উপনতই রত্তই কামই ক্রিয়েত কি। বলো তো মহারাজ, যে আধ্যাত্মিকাদিবির দুঃখই অবিমুক্তস্য করেছি, জগতে কেউ তো ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত নয়। হয় আধ্যাত্মিক তাপ, নয় আদি ভৌতিক তাপ, নয় আদি দৈবিক তাপ, তাকে পেতেই হবে, কষ্ট পেতেই হবে। দেহটাকে কেন্দ্র করে যত রকমের যন্ত্রণা, জ্বর জ্বালা থেকে শুরু করে উৎকট ব্যাধি, এগুলো সব আধ্যাত্মিক দুঃখ। কেননা আমরা দেহটাকেই আত্মা বলে মনে করি, আত্মাকে চিনি না, আত্মাকে জানি না, আত্মার পরিচয় আমাদের জানা নেই। দেহটাকেই মনে হয় সবচেয়ে প্রিয়। দেখবেন লক্ষ্য করে, চাচা আপন প্রাণ বাঁচা, এই হচ্ছে একটা বাংলায় প্রবাদ, যে আমরা সবাই নিজেকে বাঁচাতে ব্যস্ত। নিজেকে বাঁচাতে ব্যস্ত কেন? না দেহটাকে সবচেয়ে প্রিয় বলে মনে করি, কারণ দেহটা আমাকে নানা রকমের সুখ দেয়। ইন্দ্রিয়গুলো দেহের মধ্যেই আছে, অতএব ইন্দ্রিয় যত রকমের সুখ, সেই সুখ কিন্তু দেহ থেকেই পাওয়া যায়। এই জন্য আমরা আত্মাকে চিনি না বলে দেহের যত যন্ত্রণা, দেহের যত ব্যাধি, আদি নয় ব্যাধি, এগুলোকেই বলা হয় আধ্যাত্মিক দুঃখ। আর আদি দৈবিক দুঃখ হলো যে দুঃখকে আমরা নিবারণ করতে পারবো না। ভয়ঙ্কর ভূমিকম্প হয়ে গেল, আপনি যত বড়ই হন, আপনি হয়তো ধরাশায়ী হয়ে গেলেন, মাটির তলায় চলে গেলেন, কিছু করতে পারবেন না। আপনার বাড়ি ঘর দূর সব লুটপাট হয়ে, মানে এবারে মাটির তলায় চলে গেল গর্তে হয়ে, আপনি কিছু করতে পারবেন না। একে বলা যায় আদি দৈনিক। ভূমিকম্প হলো, বন্যা হলো, ভীষণ কোনো সংক্রামক ব্যাধি, এই যে লক্ষ লক্ষ লোক পৃথিবীতে চলে গেল, এরা কিন্তু বহু পয়সার মালিক ছিল, এদের অর্থ ছিল, বৃত্ত ছিল, সংসার ছিল, সব কিছু ছিল, কিন্তু এটা কেউ টিকলো না, সব চলে গেল। আবার সামনে যে ঢেউ আসছে তাতেও হয়তো চলে যাবে আরো কয়েক লক্ষ লোক। বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধেও এত লোক মারা যায়নি যত লোক এবার অতিমারিতে চলে গেল। এত লোক মারা যায়নি বিশ্বযুদ্ধে, কিন্তু অতিমারিতে চলে গেল বহু লোক। এই লোকগুলোকে মরবার জন্য প্রস্তুত ছিল, মানসিকভাবে প্রস্তুত ছিল না, কেউ না। সবাই খাচ্ছিল, দাচ্ছিল, ঘুরছিল, ফিরছিল, আরাম করছিল, সব শেষ মুহূর্তের মধ্যে।
মানে মা বলবার সময় রইল না, বাবা ডাকবার সময় রইল না। এইভাবেই যখন তখন মৃত্যু আসতে পারে। এটা হলো আধি দৈনিক দুঃখ, দৈবজনিত কারণের মৃত্যু। সেই দৈবজনিত কারণ বন্যা হতে পারে, ভূমিকম্প হতে পারে, মহামারী হতে পারে, জলোচ্ছ্বাস হতে পারে। সুনামিতে কত লোক মারা গিয়েছিল মনে আছে? অনেকে হয়তো ভুলে গিয়েছেন। ইন্দোনেশিয়া আশ্রে পড়েছিল যে সুনামি, সমস্ত সুনামিতে হাজার হাজার লোক শেষ হয়ে গিয়েছিল, হাজার হাজার লোক। কিন্তু মানে মানে আয়া বলতে পারেনি তারা কি শেষ, সমুদ্রে জলোচ্ছ্বাসে ভেসে চলে গেছে কোথায়। তো এইভাবেই মানুষ চলে যায়। আর এইভাবেই শুধু মানুষ নয়, আমরা মানুষকে দেখি, মানুষের সংখ্যা গুণি, যেহেতু মানুষ পৃথিবীর শাসনকর্তা। অন্যান্য প্রাণীগুলোর কথা চিন্তা করুন তো, যেগুলো খুব নিম্নবর্গের প্রাণী, পোকা মাকড় থেকে আরম্ভ করে জলচর, স্থলচর, উভচর, জঙ্গলের প্রাণী, এরা কত মানুষ, কত প্রাণী মরে প্রতি মুহূর্তে। মানে অজস্র জীব চলে যাচ্ছে, প্রতি মুহূর্তে অজস্র জীব জন্মাচ্ছে, প্রতি মুহূর্তে জীবজনী একজনই থেকে আর একজনীতে পরিবর্তিত হচ্ছে, যাচ্ছে, বিচ্ছে, আসছে। আমরা এগুলো খেয়াল করি না। এইভাবেই সংসারটা চলছে অনাদি অনন্তকাল যাবৎ, আসা যাওয়া, আসা যাওয়া, আসা যাওয়া। এই হলো আদি দৈনিক দুঃখ। আর আধ্যাত্মিক আদি ভৌতিক দুঃখ কি? যে কোনো প্রাণীর দ্বারা আঘাত পেলে, একটা মানুষ আপনার ঘাড়ের উপরে এসে মেরে দিল, আপনাকে একটা সাপ ছোবল মেরে দিয়ে চলে গেল, আপনি সাপের বিষের চিকিৎসাই করবার সুযোগ পেলেন না, তার আগেই ঢলে পড়লেন। এগুলো সব কিন্তু আদি ভৌতিক দুঃখ। বাঘ এসে ঝাঁপিয়ে পড়লো, শেষ হয়ে গেল। সুন্দরবনে অহরহ মানুষ এইভাবে মরছে, বাঘের হাতে, কুমিরের পেটে যাচ্ছে, সাপের ছোবল খাচ্ছে। এগুলো সব আদি ভৌতিক। ভূত মানে প্রাণী থেকে জাত দুঃখ। এই যত জগতের দুঃখ আছে, এই সমস্ত দুঃখকে তিন ভাগে ভাগ করেছেন শাস্ত্র: আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈনিক। বলছেন আধ্যাত্মিক আদিবীর দুঃখ এর অবিমুক্ত করেছে। আধ্যাত্মিক আদি যে দুঃখ, এই তাপ জ্বালা, এর থেকে কেউ বিমুক্ত নয়, কিন্তু সবাই যুক্ত আছে, সবাই এই দুঃখের মধ্যে, কিন্তু অবিমুক্ত করেছি। মানে অনাথ দুঃখ এর অবিমুক্ত, যে মুক্ত হতে পারলো না, এই দুঃখের মধ্যেই রয়ে গেল, চিরকাল এই দুঃখকে বহন করে চললো, দুঃখকে ভোগ করে চললো। এটাই তো সব প্রাণী তো তাই করে। কটা মানুষ এই দুঃখের হাত থেকে নিজেকে মুক্ত করতে পারি? অতএব এইরকম যে জীব, এইরকম যে মানুষ, মর্তস্য কৃচ্ছ উপনীতই অর্থই, এইরকম মর্তের মরণশীল জীবের অত্যন্ত কষ্ট করে জমানো যে অর্থ বা সম্পদ, কামই ক্রিয়েত কি, অথবা তার দ্বারা লব্ধ যে কাম, অর্থের বিনিময়ে সে ভোগের বস্তু কিনল, অর্থের বিনিময়ে সে ভোগ্যপণ্য কিনল। এই ভোগে তার কি হবে, যেখানে তার জীবনটাই ক্ষণিকের, দেহটাই ক্ষণিকের। সে মনে করছে আমি চিরকাল বাঁচবো। কতদিন বাঁচবে? পৃথিবীর আয়ু হিসাব করলে তার আয়ু কতটুকু? কিছুই নয়, আসছে, আইলো আর গেল। এই সাধারণ এইটুকু মানুষের ধারণার মধ্যে নেই। মানুষ মনে করে আমি চিরকাল থাকবো, চিরকাল ভোগ করবো, চিরকাল খাবো, চিরকাল দেখবো। কে চিরকাল থাকে? কে চিরকাল সংসারে থাকবার জন্য এসেছে? কেউ আসেনি। সময় যখনই হবে তখন প্রত্যেককে গুটি গুটি পায়ে পায়ে চলে যেতে হবে। মানে থিয়েটারের রঙ্গমঞ্চ খালি করে দিতে হবে, আর একজন অভিনেতা সেখানে ঢুকবে। এইভাবেই তো চলছে অনাদি অনন্তকাল। কেউ তো এখানে বসে নেই, এখানে বাবাও বসে নেই, মাও বসে নেই, ছেলেও বসে থাকবে না, ছেলের বউও বসে থাকবে না, নাতিও থাকবে না, নাতির বউও থাকবে না। আস্তে আস্তে সব চলে যাবে। নেক্সট জেনারেশন, নেক্সট জেনারেশন, নেক্সট জেনারেশন, নেক্সট জেনারেশন, এইভাবে চলতে থাকবে। এইভাবেই সংসার চলছে। এই পর্যন্ত গতকাল এসেছিলাম, বোধহয় তারপরে একটু গিয়েছি। পশ্যামি ধনিনাং ক্লেশং লুব্ধানাম অজিতাত্মনা। মহারাজ প্রহ্লাদকে বলছেন, আমি ধনির ক্লেশ দেখেছি। ধনী পয়সা জোগাড় করে, পয়সা নিয়ে চলে, অহংকার নিয়ে চলে, গর্ব নিয়ে চলে, কিন্তু তাদেরও দুঃখ আমি দেখেছি। ধনীও যে খুব সুখে থাকে তা নয়, ধন নিয়ে খুব আনন্দে থাকে তা নয়। পশ্যামি ধনিনাং ক্লেশং লুব্ধানাম অজিতাত্মনাম। এই ধনীরা সাধারণত হয় লুব্ধ, অত্যন্ত লোভী। আর দ্বিতীয়ত এরা হয় অজিতাত্মা, এরা ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পারে না।
ইন্দ্রিয় সংযম এদের জীবনে থাকে না বললেই চলে। এরা অজিতেন্দ্রিয়, প্রত্যেকে জিতেন্দ্রিয় নয়। অর্থ যার আছে তার কিছু অহংকার থাকবেই, আর সেই অহংকার তাকে এমন একটা খাদের সামনে নিয়ে যায় যে খাদ থেকে যে কোনো মুহূর্তে সে গড়িয়ে নিচে চলে যেতে পারে, এবং যায়ও তাই। অর্থ নিয়ে, বিত্ত নিয়ে মানুষ কখনো সুস্থ থাকতে পারে না। সে অধিকাংশ সময় অজিতাত্মা, সে অসংযত ইন্দ্রিয় হয়ে যায়, জিতেন্দ্রিয় হয় না, অজিতেন্দ্রিয় হয়ে থাকে। ভয়াত অলব্ধ নিদ্রানাম, এরা ভয়ে ঘুমোতে পারে না। অর্থকে বাঁচাতে হবে, অর্থকে বাঁচাতে হবে, অর্থকে বাঁচাতে হবে, অর্থকে বাঁচাতে হবে। অনেক কষ্টে অর্থ করেছে, চুরি চামারি করে, নানা রকম পথ উপায় করে, এবার তাকে বাঁচাতে গেলে কি করবে? বহু পথ মানে চেষ্টা করে, এটা দিয়ে ওটা দিয়ে সেটা দিয়ে অর্থগুলোকে বাঁচাতে হবে। আমি না খেতে পেলেও আমার ছেলে খাবে, ছেলে না খেতে পেলেও নাতি খাবে, নাতি না খেতে পেলেও পুতি খাবে, এইভাবে চিন্তা করে সবাই। মানুষ কিন্তু বোঝে না যে আমি চোখ বুঝলে কে কোথায়, সবই তো ফাঁকা হয়ে গেল। আমারই কি মনে থাকবে আমার এখানে ঘর ছিল, বাড়ি ছিল? কেন আমি তো তখন ল্যাপা স্লেট হয়ে যাবো, একদম মোচা স্লেট, কিছুই তো আমার মনে থাকবে না। আমাদের পূর্ব জীবনের কথা কারো কি মনে পড়ে? কারোরই মনে পড়ে না। মনে পড়লে তো পাগল হয়ে যাব, প্রত্যেকে এক একটা পাগল, উন্মাদ পাগল হয়ে যাব। কারণ ওই পেছনের জীবন তখন আমাকে খোঁচা দেবে, আর আমি পাগলের মতন ছুটবো। আমার ওখানে অনেক সম্পত্তি আছে, ওখানে অনেক জমি আছে, ওখানে অনেক গয়না টয়না আছে, ওগুলো সামলাতে যেতে হবে। তাহলে পাগল হয়ে যেতে হবে না? প্রত্যেকেরই যদি পূর্ব জীবনের কথা মনে পড়ে তাহলে পাগল হয়ে যেতে হবে তাকে। অতএব যে মুহূর্তে মায়ের পেট থেকে বেরোলো সব মুছে গেল, সব ওদিকের আর কিচ্ছু মনে নেই। মনে করছে নতুন জীবন, নতুন জীবনের পথে যাত্রা, কিন্তু কেউ নতুন জীবনের পথে যাত্রা নয়। সবাই আমরা পুরনো, সবাই আমরা এই সংসারে পুরাতন অভিনেতা অভিনেত্রী। কেবলমাত্র বেরিয়ে গিয়েছিলাম ড্রপসিনের বাইরে, মানে থিয়েটারের স্টেজের বাইরে, আবার রঙ্গমঞ্চে ঢুকলাম। এইভাবেই চলছে দিনকাল। বলছেন পশ্যামি ধরিনাম ক্লেশম লুব্ধানাম অজিতাত্মনাম ভয়াত অলব্ধ নিদ্রানাম। যেন মহারাজ, ধনী কখনো ঘুমোতে পারে না, ভয়াত অলব্ধ নিদ্রানাম, ভয়ে বশত তারা ঘুমোতে পারে না যে আমার সম্পদ যদি হারিয়ে যায়, আমার সম্পত্তি যদি নষ্ট হয়ে যায়, তাই সবসময় জেগে থাকে। সর্বত অভিবিশঙ্কিনা, সব জায়গা থেকে সে ভয় পায়। এখানে বোঝে রাজা এসে আমার সম্পত্তি হাতড়াবে, চোর ডাকাত এসে হাতড়াবে, প্রতি মুহূর্তে সে ভয়ে ভয়ে থাকে। আমি কৃষ্ণনগরে একবার পাঠ করতে গিয়েছিলাম, একটা বাড়িতে আমি ঢুকতে গিয়ে দেখেছি 38খানা এই তোমার আর কি কোলাপসিবল গেট, পড়াই বাড়িতে। আমার মনে আছে আগে, আমি ইচ্ছা করে, দাদা কিছু মনে করবেন না, আপনার বাড়িতে এত কোলাপসিবল, আমি কোলাপসিবল বলে গুনে যাবো। 38খানা কোলাপসিবল গেট বাড়িতে, পড়াই বাড়ি, বেশি দূর নয়, জজকোটের পেছন পেছন কোনো জায়গায় হবে, ভুলে গেছি যে ঠিকানা। খুব ধনী, কোথায় 7 বছরে পাঠ করতে গিয়েছিলাম। 38খানা কোলাপসিবল গেট, আরও হয়তো আছে, সেগুলোর গোনা হয়। ভাবতে পারবেন একটা বাড়িতে 38খানা কোলাপসিবল গেট? মানুষ কেন দেয় না? আমার সম্পত্তি আগলাতে হবে, সম্পত্তি যেন বেহাত না হয়ে যায়। পরিষ্কার বলছেন সর্বত অভিবিশঙ্কিনা, সব জায়গায় তারা ভয় পায়, সব জায়গায় তারা ভয় পায়, সব জায়গায় তারা ভয় পায়। এত ভয় পায়, এত ভীত হয়, এত সন্ত্রস্ত হয়, নিজেদের আটকাবার জন্য, নিজেদের সব দিক ফাঁক ফোকর বন্ধ করবার জন্য তারা চেষ্টা করে। কিন্তু লক্ষিন্দরের বাসর ঘরে যে ছেঁদা থেকে যায় এটা বুঝতে পারে না। প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত যে কপালে যদি থাকে দুর্ভোগ, তুমি কিছুতেই ঠেকাতে পারবে না। ও লক্ষিন্দরের বাসর ঘরে ছেঁদা থাকবেই, কাল নাগিনী সেখান দিয়ে ঢুকবেই ঢুকবে। এটাই হলো জীবনের আসল মানে শিক্ষা, কিন্তু আমরা তো সেই শিক্ষাগুলো নিই না। রাজতস চৌরত সত্র স্বজনাৎ পশু পক্ষিত অর্থিভ্য কালত সস্মা নিত্যং প্রাণার্থ বধ ভয়ম। প্রতি মুহূর্তেই প্রত্যেকটা মানুষ প্রাণের জন্য এবং অর্থের জন্য ভীত। এই প্রাণটাকে রক্ষা করতে হবে, আর আমার যা জমানো অর্থ, সেই অর্থটাকে রক্ষা করতে হবে। এটা আজকের কথা নয়, আজকের দুনিয়ার গপ্প নয়, এটা বহু পুরনো গপ্প।
এটা বহু প্রাচীন কাহিনী। বলছেন রাজতোষ চৌরতর সত্র। প্রথমে রাজার কাছ থেকে ভয়, রাজা ঝাঁপিয়ে পড়বেন, তুমি এত পয়সা পেলে কোথায়, হিসাব দাও। চৌরত, চোর এসে চুরি করবে। সত্র, শত্রু এসে ধাক্কা মারবে। স্বজনাথ, স্বজনগণ এসে দাঁড়াবে হাত পেতে, আমি খেতে পারছি না, তুমি এত আচরণ করে নিয়ে আমায় কিছু দাও। আর পশু পক্ষী, তো পশু পক্ষীর কাছ থেকেও ভয় থাকে মানুষের, কারণ মানুষের কপাল যদি খারাপ হয় তাহলে পশু পক্ষীও তার শত্রু হয়ে যায়, কেউ তা কোনো আর মিত্র থাকে না। অর্থিব্য কালত সস্মাৎ, অর্থিব্য যারা পাওনাদার তাদের কাছেও ভয় থাকে। কালত, মহাকালের কাছেও ভয় থাকে। কাল কিভাবে আসবে, কিভাবে এসে কোন পথে আমাকে গ্রাস করবেন আমরা নিজেরাও কেউ জানি না, অতএব কালের কাছেও একটা ভয়। সস্মাৎ, নিজের কাছেও নিজের ভয়, নিজেকেও নিজে তখন বিশ্বাস করতে পারে না। ডান হাতটা বাঁ হাতকে বিশ্বাস করে না, বাঁ হাতটা ডান হাতকে বিশ্বাস করে না। আমি কোথায় রেখেছি মনে করতে পারছি না, কোথায় রেখেছি মনে করতে পারছি না, কোথায় রেখেছি মনে করতে পারছি না। সস্মাৎ, নিজের কাছেও ভয়। প্রাণার্থ ভয়, প্রাণ এবং অর্থকে মানুষ আগলাবার চেষ্টা করে, প্রাণটাকে আগলাবার চেষ্টা করে, অর্থকে আগলাবার চেষ্টা করে। বলো তো মহারাজ, কি লাভ হয় তাতে? এই আগলাতে গিয়ে নিজের যে সর্বস্ব নষ্ট হয়ে যায়, কিচ্ছু আর থাকে না অস্তিত্ব, এটা কোনো মানুষ বোঝে না। আমি এটা বুঝি, তাই বুঝি বলেই সব কিছু বাদ দিয়ে, সব কিছুকে ছেড়ে আমি এই বিজন নির্জন প্রদেশে, পাহাড়ের সামদেশে একা থাকি, কারুর অপেক্ষায় থাকি না। খাদ্য যদি জোটান তিনি জুটবে, না জোটান জুটবে না। জল, ওই তো পাশেই তো নদী বয়ে যাচ্ছে, কাবেরী নদী, কাবেরীর জল খাবো আর এখানে শুয়ে থাকবো। যদি ঝড় জল তেমন হয়, না হয় পাহাড়ের গুহার মধ্যে গিয়ে ঢুকবো, আর নাহলে এখানেই পড়ে থাকবো দিনটা। সূর্যের তাপ এই শরীরের ওপর দিয়ে যাচ্ছে, বর্ষার ধারাসার এই শরীরের ওপর দিয়ে যাচ্ছে, শীতের শৈত্য এই শরীরের ওপর দিয়ে যাচ্ছে। এখন শরীরটা হয়ে গিয়েছে সব রকম বিরুদ্ধ শক্তিকে বা প্রতিকূলতাকে জয় করে চলার মতো ক্ষমতা অর্জন করেছে শরীর। অতএব আমি ভালোই আছি, যেন বুঝিয়ে দিচ্ছেন প্রহ্লাদকে। শোক মোহ ভয় ক্রোধ রাগ ক্লৈব্য আশ্রমাদয়, ক্লৈব্যাশ্রমাদয় জন্মূলা সুর নৃণাম যজ্জাত স্পৃহাং প্রাণার্থয় বুধ। প্রত্যেক মানুষ যদি বুধ হয়, পণ্ডিত হয়, বুদ্ধিমান হয়, তাহলে তার সবসময় এগুলো ত্যাগ করে চলা উচিত। শোক, মোহ, ভয়, ক্রোধ, অনুরাগ, বিভক্ত, বিভিন্ন রকমের শ্রম, বিভিন্ন কিছু করবার জন্য কায়িক, বাচিক, মানসিক শ্রম, এই সব কিছুর মূল কি না? সব কিছুর মূল হচ্ছে এই প্রাণটাকে রক্ষা, অর্থটাকে বাঁচানো। সব কিছুর মূল হলো দুটো জিনিস, প্রাণটাকে রক্ষা করা, আর আমি যে সম্পদ জোগাড় করেছি সেই সম্পদটাকে রক্ষা বা বাঁচানো। মহারাজ, কি মূল্য আছে বলো দেখিনি? প্রাণটারই বা কি মূল্য আছে, আর এই অর্থেরই বা কি মূল্য আছে? কিচ্ছু মূল্য নেই। জীবনে যদি এগুতে না পারে, তার আত্ম উপলব্ধির দিকে সে, আমি যেমন আত্ম অন্বেষণ নিয়ে সবসময় পড়ে আছি এখানে, এই আত্ম অন্বেষণ স্পৃহাটা যদি না থাকে, আত্ম উপলব্ধির জন্য ব্যাকুলতা যদি না থাকে, বেঁচে থেকে কি লাভ? শুধু বেঁচে থেকে কি লাভ? লোকে মনে করে বেঁচে থেকে খাওয়া দাওয়া করেই আমি বেঁচে থাকবো, এই আমার জীবনের ধর্ম। না না না, পরিষ্কার বলছেন, শোক, মোহ, ভয়, ক্রোধ, বেঁচে থাকলেই শোক থাকবে, মোহ থাকবে, ভয় থাকবে, ক্রোধ থাকবে, অনুরাগ থাকবে, কোনো কিছুকে ভালোবাসা, কোনো বস্তু, কোনো ব্যক্তি, ক্লীবত্ব থাকবে, তারপরে বিভিন্ন রকমের কায়িক, বাচিক, মানসিক শ্রম থাকবে। জন্মূলা সুখ নৃণাম যজ্জাত স্পৃহা। এর মূল কি না? স্পৃহা, নানা রকমের কামনা বাসনা। এই জীবনে থাকবো বেঁচে কিছু কামনা বাসনাকে নিয়ে, এইটাই কি জীবনের সব, জীবনের সর্বস্ব? এই কামনা করবার জন্য, এই কামনা মেটাবার জন্য আমি বেঁচে আছি? এই স্পৃহা নিয়ে আমি বেঁচে আছি? না মহারাজ, না 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 না। অতএব এই স্পৃহাময় যে জীবন, এই জীবনটা তুচ্ছ। কামনাময় যে জীবনে জীবন তুচ্ছ, বাসনাময় যে জীবনে জীবন তুচ্ছ। এই জীবনে বেঁচে থেকে এই
ব্যাপারগুলো, ঝামেলার মধ্যে পড়া, শোকের মধ্যে পড়া, মোহের মধ্যে পড়া, ভয়ের মধ্যে পড়া, ক্রোধের মধ্যে পড়া, অনুরাগের মধ্যে পড়া, ক্লিবত্বের মধ্যে পড়া, শ্রমের মধ্যে পড়া, না না মহারাজ, এর কোনো প্রয়োজন নেই। তাই প্রাণার্থ বুধ ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি প্রাণ এবং অর্থের জন্য কখনো বেঁচে থাকাকে জীবনের প্রধান বলে মনে করবেন না, কখনো মনে করবেন না। বুধ ব্যক্তি চিন্তা করবেন জীবনে বেঁচে থাকাটা সবচেয়ে বড় নয়, বাঁচার মতন বাঁচতে হবে, এবং সেই বাঁচাটাই হলো আত্ম উপলব্ধি নিয়ে বাঁচতে হবে, আত্মবোধ নিয়ে বাঁচতে হবে, আত্মচেতনা নিয়ে বাঁচতে হবে, আত্মজ্ঞান নিয়ে বাঁচতে হবে। আত্ম উপলব্ধির সঙ্গে সঙ্গে ঈশ্বরের উপলব্ধিটাও জীবনে দরকার, কারণ আত্মার সঙ্গে ঈশ্বরের একটা সম্পর্ক রয়েছে, এই উপলব্ধিটা প্রয়োজন। মধুকার মহাসর্প লোকে অস্মিন্ন গুরুত্তম বৈরাগ্যম পরিতোষঞ্চ প্রাপ্তা যচ্ছিক্ষয়া বয়ম। জানো মহারাজ, এই জন্য আমি দুটি প্রাণীর কাছে শিক্ষা পেয়েছি জীবনের। এক হলো মধুকার বা মধুকর, আর এক হলো মহাসর্প অজগর। এই দুটো প্রাণী আমাকে শিখিয়েছে। মধুকার ও মহাসর্প আমাকে জগতে শিক্ষা দিয়েছে কে যেন? মধুকার। মধু করে যে, মধু জমায় যে, ফুল থেকে মধু আপনি ইচ্ছা করলে জোগাড় করতে পারবেন না, কিন্তু মধুকরের ক্ষমতা আছে সে ফুল থেকে মধুটুকু নিয়ে এসে বাসায় গিয়ে জমাবে, এবং এমন সেখানে সে জমাবে সেই মধু যতক্ষণ মৌচাকে থাকবে নষ্ট হবে না। আপনার হাতে এলে নষ্ট হয়ে যাবে, আপনার হাতে এলে সেই মধু হয়তো গেজিয়ে যাবে, নানা রকম গন্ধ হয়ে যাবে, কিন্তু বাসায় যতক্ষণ আছে মধুকরের বাসায়, ওই ছিদ্রের মধ্যে তার মুখের লালার সঙ্গে যুক্ত হয়ে মধুটা খুব ভালো। ওই 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 যে তার মানে স্থিতি, সেই স্থিতি মধুর মধ্যে কোনো গরম, সেটা খুব উপাদেয়। তাই এই মধুকরের যে আনন্দ, মধুকরের যে প্রাপ্তি, মধুকরের যে দান, মধুকরের যে কৃপা, এটা আমি উপলব্ধি করি। মধুকার ও মহাসর্প লোকেস্মিন্ন গুরুত্তম। আমার উত্তম গুরু দুজনা, একজনা হলেন মধুকর আর একজনা হলেন মহাসর্প অজগর। বৈরাগ্য পরিতোষঞ্চ, একজনা শিখিয়েছেন আমাকে বৈরাগ্য, আর একজনা শিখিয়েছেন আমাকে পরিতোষ। বৈরাগ্য পরিতোষঞ্চ প্রাপ্তা যদিচ্ছয়া বয়ম যচ্ছিক্ষয়া বয়ম। এই মধুকরের শিক্ষা এবং মহাসর্প অজগরের শিক্ষা আমার জীবনকে শিক্ষিত করেছে। কিরকম ভাবে? একজনা শিখিয়েছে বৈরাগ্য, সে হলো মধুকর, আর একজনা শিখিয়েছে পরিতোষ, শান্তি, কামনা নয়, বাসনা নয়, তৃষ্ণা নয়, চুপচাপ করে থাকা, একদম শান্তি, যে শান্তিটা জীবনে সবাই কামনা করে কিন্তু পায় না, একদমই পায় না। বিরাগ সর্বকামেভ্য শিক্ষিত মেয়ে মধুব্রতা। জানো মহারাজ, আমি মধুব্রত, যে মধুকর, মধুই হইয়াছে ব্রত যাহা। একটা মধুকরের কাজ হলো ওই ফুটো 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 বিশাল তার ভাণ্ডটার মধ্যে সে মধু জমায়, এটা তার ব্রত। ফুলে ফুলে উড়ে উড়ে, ফুলে ফুলে উড়ে উড়ে এক ফোঁটা মধু জোগাড় করতে তার কত সময় লাগে, সেটা আবার বয়ে বয়ে নিয়ে খেয়ে ফেলে না, বয়ে বয়ে নিয়ে এসে তার বাসাতে জমালো। এই যে মধুকরের যে ব্রত, পরিষ্কার বলছেন মধুব্রতা, মধু হইয়াছে ব্রত যাহার, মধু সংগ্রহ হইয়াছে ব্রত যাহার, এমন যে মধুকর। বিরাগ সর্বকামেভ্য শিক্ষিত মে মধুব্রতা। সমস্ত কামনার থেকে কেমন করে সরে আসতে হয় এটা আমায় শিখিয়েছে মধুকর। সে তো ইচ্ছা করলে মধু খেয়ে ফেলতে পারত। মানুষ তো পেলে খেতে চায়, ভালো জিনিস পেলে তো খেতে চায়, ওই মধুকর তো খায় না, মধুকর নিয়ে এসে বাসায় জমায়। বিরাগ সর্বকামেভ্য, সমস্ত কামনা থেকে বিরাগ বা বৈরাগ্য, এটা আমায় শিখিয়েছে মধুকর। কৃচ্ছাপ্তম মধুবদ্বিত্তম হত্যা অতি অন্য হরের প্রতি। অথচ আশ্চর্যজনক, দেখো মধু ভাণ্ডটা যখন পরিপূর্ণ হয়ে গেল মধুতে, আবার তিথি নক্ষত্র অনুযায়ী যারা মধু সংগ্রহ করে জঙ্গলে গিয়ে, তারা কি করে? অতিশয় কষ্টে সংগ্রহ করে যে মধু করে, সেই মধুকরের ভাণ্ডটা মধুবৎ বৃত্ত, ওটাই তার বৃত্ত, সেই বৃত্ত কিন্তু মধুকরের ভাগ্যে জুটল না, সে খেতে পেল না, সে খায়ও না। বলছেন হত্যা অতি অন্য হরের প্রতি। সেই মধুকরগুলোকে মেরে সমস্ত মধু ভাণ্ডটাকে নিয়ে অন্য ব্যক্তি
সেই পাত্রের থেকে মধু বার করে মধু বিক্রি করে সংসার চালায়। অথচ মধুকর পেল না। একটা যখন বাসা ভাঙে, বড় জঙ্গলের মধুকরের বাসা যখন ভাঙে, লক্ষ লক্ষ মধুকর, মধু মানে মৌমাছি, তার মধ্যে বহু মৌমাছি মারা পড়ে, তলায় আগুন দেয়, ধোঁয়া দেয়, উড়ে যায়, উঠতে পারে না। ওই সম্পত্তির প্রতি তার একটা মোহ আছে, ওইখানেই থেকে যেতে বাধ্য হয়, আর ধোঁয়ায় আগুনের তাতে মরে যায়। তারপরে আস্তে আস্তে সমস্ত মধু ভাণ্ডটাকে কেটে নিয়ে মানুষ চলে আসে। কত ওয়েট হয় কল্পনা করতে পারবে ওই মধু সহ। আর মধু খুব ভারী, খুব ভারী জিনিস, মানে সাধারণ বস্তুর ওজন আর মধুর ওজন অনেক বেশি। সেই মধু থাকে তৈজুম্বুর হয়ে পাত্রের মধ্যে, তাকে কেটে নিয়ে আসে। কত মধুকর যে মরে, প্রাণ দেয়। পরিষ্কার বলছেন, হত্যাও কি অন্য হরেক পতিকে হত্যা করে, এই এই মৌচাকের মালিক যারা, মালিক যে, তাকে হত্যা করে অন্যজনা হরণ করে নিয়ে চলে যায়। মধুকর ত্যাগের প্রতীক হয়ে থাকে চিরকাল। সবাইকে খাওয়ালো মধু, নিজে কিন্তু খেতে পেল না। আর একটা প্রাণী, সে কে না অনিহ পরিতুষ্টাত্মা যদৃচ্ছা উপনতা দহম নো চেচ্ছয়ে বহানি মহা বহিরিব সত্যবান। জঙ্গলে গিয়ে মহারাজ দেখেছে বড় অজগর সাপ শুয়ে থাকতে, যেন মনে হয় একটা গাছের গুড়ি পড়ে আছে, বিশাল পাইন গাছের একটা গুড়ি, পাইন গাছ বহু লম্বা হয়, ওরকম গুড়ির মতন একটা সাপ পড়ে আছে, তার উপরে গায়ে শ্যাওলা পড়ে গিয়েছে, বোঝা যাবে না যে এটা সাপ, কারণ তার আগা কোথায় মাথা কোথায় খুঁজে পাবে না, সোজা একটা সাপ পড়ে আছে। সে এত মোটা হয়ে গিয়েছে, শরীরে স্থূল, যে সে নড়াচড়া করতে পারে না, গাছে উঠতে পারে না, কোনো প্রাণী যে ধরবে ঝাঁপিয়ে গিয়ে সে ক্ষমতা শেষ, বয়স হয়ে গেছে, বয়সের ভারী এখন সে এত সাংঘাতিক ওজন, নড়াচড়া করতে পারে না, চুপচাপ পড়ে আছে। কিন্তু ঈশ্বর তো সকলকেই খাদ্য দেন, তার মুখের সামনে কোনো প্রাণী আসে, হাপ ঘাপ করে সে গিলে ফেলে, ব্যাস ওই খাদ্যেই হয়তো সে 1 মাস রইল পড়ে, আর 1 মাসের মধ্যে কিচ্ছু এলো না, হয়তো 1 মাস পরে আর একটা প্রাণী এলো মুখের সামনে, ঘাপ করে আবার গিলে ফেললো। এইভাবেই সে পড়ে থাকে, অপেক্ষায় থাকে, কখনো লাফালাফি করে না, আর নড়াচড়া করবার ক্ষমতা নেই, চুপচাপ পড়ে আছে জঙ্গলে। মানুষ তার পিঠে এসে বসে, মনে করে গাছের গুড়ি পড়ে আছে, গাছের গুড়ির উপর একটু বসে গল্প করি, হঠাৎ দেখা যায় গুড়িটা নড়ে উঠেছে, তখন বুঝতে পারে এটা গুড়ি নয়, এটা সাপ, সাপের দেহ, অজগরের দেহ। বলছে মহারাজ, অনিহ পরিতুষ্টাত্মা, কোনো ইহা নেই, কোনো চেষ্টা নেই, নড়াচড়া নেই, এইভাবে অজগর পড়ে থাকে। পরিতুষ্টাত্মা, তাকে দেখলেই মনে হবে তার ভেতরে পরিতোষ, একদম পরিপূর্ণ, কোনো রকম অশান্তি নেই। খাওয়ার জন্য পাগল হয়ে যাওয়া নয়, তৃষ্ণার পানীয়ের জন্য পাগল হয়ে যাওয়া নয়, যেমন আছে পড়ে আছে, যেমন যেমন অবস্থায় সেই অবস্থায় বছরের পর বছর পড়ে আছে এক জায়গায়। যদৃচ্ছয়া উপনতা দহম, এবং তার কাছে যদৃচ্ছাক্রমে যা এলো, উপনীত হলো, তাতেই সে সন্তুষ্ট। একটা চড়ুই পাখি এলো, ভাব করে গিলল, চড়ুই পাখিতে অত বড় প্রাণীটার দেহের কি হবে, কতটুকু ক্ষুধা মিটবে, কিন্তু তাতেই সে সন্তুষ্ট। আবার একটা বড় প্রাণী এলো, তাকে হয়তো গিলতেই সময় লাগলো 1 মাস, আর গোড় মারতে মারতে ভাঙতে 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 তাকে হজম করতে, ভেতরে টেনে নিতে হয়তো 1 মাস লেগে গেল। সে ওটা খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, চিবিয়েই যাচ্ছে, চিবিয়েই যাচ্ছে। এইরকম ভাবে থাকে অজগর প্রাণী। যদি এলো খেলো, না এলো খেলো না। নচেত ছয়ে বহুহানি মহাহিরিব সত্যবান, যদি না এলো না এলো, শুয়েই থাকবে চিরকাল, শুয়েই থাকে সবসময়। এই হলো মহাসত্য, মহাপ্রাণী অজগরের চরিত্র। মহারাজ, এই অজগর সাপটাকে আমার খুব ভালো লাগে, আমি ঠিক অজগরের মতন এখানে ব্রত নিয়ে পড়ে আছি। যদি জোটালেন তিনি আসবে, কিছু খাবো, আর যদি না জোটালেন দরকার নেই, খাবো না। কাবেরীর জল আছে, 1 ঘুঁটু জল পান করে রইলাম। এইভাবে কতদিন কেটে গেছে, কত রাত কেটে গেছে। আমি এর জন্য পাগলের মতন ছোটাছুটিও করি না, কিচ্ছু না। আমার 2জনা গুরু, একজনা মহাসর্প আর একজনা হলো মক্ষিকা, মধুমক্ষিকা। বলে শেষ করছেন, কচিত অল্পং কচিত ভুরি ভুঞ্জে অন্নম সাধু অসাধু বা। কখনো সামান্য আসে, কখনো প্রচুর আসে আমার জীবনে,
ভুঞ্জে অন্ন, অন্ন মানে কিন্তু ভাত নয়, কিন্তু অন্ন শব্দের অর্থ আমরা ধরে নিই সব ভাত, কিন্তু অন্ন মানে ভাত নয়। অর্ধাতু ত প্রত্যয় করে অন্ন, অর্ধাতুর অর্থ হলো খাওয়া। আপনি যা খাবেন সেটাই কিন্তু অন্ন। ফল খেলেও অন্ন, জল খেলেও অন্ন। অহং গীতায় দেখবেন শ্লোক আছে, অহং বৈশ্যানরো ভূত্তা প্রাণিনাং দেহমাশ্রিত প্রাণাপান সমাযুক্তম পচাম অন্নম চতুর্বিধম। আমি 4 রকম অন্নকে পরিপাক করি, ভেতরে জঠরাগ্নি রূপে অবস্থান করে। চর্ব, চুষ্য, লেজ্জ, পেয় সবই অন্ন। যা চিবিয়ে খাচ্ছেন, ডাঁটা চিবিয়ে সেও অন্ন, যা চুষে খাচ্ছেন সেটাও অন্ন, যা চেটে খাচ্ছেন সেটাও অন্ন, যা পান করে খাচ্ছেন সেটাও অন্ন। আমরা অন্ন বলতে একবারে গায়ে ছাপ দিয়ে দিয়েছে ধানের বীজের সেদ্ধ, ধানের বীজ সেদ্ধ, তা নয়, কিন্তু যা খাদ্য সেটাই অন্ন। ক্বচিৎ অল্পম ক্বচিৎ ভুরি ভুঞ্জে অল্পম অন্নম সাধু অসাধুয়া। সাধুই হোক আর অসাধুই হোক, ভালো লাগুক আর না লাগুক, কখনো সামান্য এলেও আমি খাই, কখনো প্রচুর এলেও খেয়ে নিই। ক্বচিৎ ভুরি বিগুণ, ক্বচিৎ ক্বচিৎ ভুরি গুণপেতম গুণহীন ভূতম ক্বচিৎ। খুব ভালো মন্দ জিনিস এলে খাই, প্রচুর এসেছে খেয়ে নিই। আবার এমন জিনিস এলো কিচ্ছু নেই তার মধ্যে গুণ, তবু আমায় খেতে হয়, যেহেতু এসেছে মুখের সামনে। অন্ন বলে কথা, অন্নম ব্রহ্ম উপনিষদ বলছে, আমি গ্রহণ করি একটু খাই। শ্রদ্ধয়া উপনীতম কাপি, কেউ শ্রদ্ধাপূর্বক আমাকে দিয়ে যায়। কদাচিৎ মানবর্জিতম, কেউ অশ্রদ্ধা করে দিয়ে যায়। আমি শ্রদ্ধার অন্যও নিই, অশ্রদ্ধার অন্যও নিই। ভুঞ্জে ভোক্তা তো কস্মিশ্চিৎ দিবানক্তম যদিচ্ছয়া। দিনেই আসুক আর রাতেই আসুক, শ্রদ্ধাতেই আসুক আর অশ্রদ্ধাতেই আসুক, আমি গ্রহণ করি মহারাজ। আমি গ্রহণ করি না তা নয়, এইভাবেই আমার দিন চলছে। সুতরাং আমি ওসব ফিরেও তাকাই না। তুমি এসেছো, একজনে জিজ্ঞাসা করেছো, আমার পরিচয় জানতে চেয়েছো, যে কোনোভাবেই হোক তুমি আমার খোঁজ পেয়েছিলে, তাই আমাকে এসে জানতে, আমার কাছে এসেছো, আমাকে খবর নিচ্ছ আমার। মহারাজ খুব ভালো আছি, খুব আনন্দে আছি। ক্ষৌমং দুকুলম অজিনম, কখনো ক্ষৌম বস্ত্র পরি, কখনো অজিনম, কখনো হরিণের চামড়া ঢাকা দিই লজ্জাস্থান, ওটাই আমার দুকুল। চিরম বলকলমেব বা, কখনো চিরখণ্ড, কখনো বা গাছের ছাল। বসে অন্যদপি সম্প্রাপ্তম, যা পাই তাই গ্রহণ করি। দৃষ্টভোগ তুষ্টদিন, দৃষ্টভোগ অদৃষ্ট আমার কপালে যা দিয়েছেন আমি তাতেই তুষ্ট। আমি অদৃষ্টের উপর দিয়ে যাই না, আমি অদৃষ্টবাদী। আমি জানি যার কপালে যেটুকু জোটার সেটুকু সে পাবে, আর যেটা জোটার নয় সেটা জুটবেও না। যেটা লটেড, হোয়াট ইজ লটেড ক্যানট বি ব্লটেড। লটে যা আছে, আমার কপালে যা আছে আমি তা পাবো, আর কপালে যদি না থাকে আমি হাজার চেষ্টা করলেও কোনোদিন পাবো না। ক্বচিৎ ছয়ে ধরো উপস্থিত, কখনো চুপচাপ শুয়ে থাকে এই পাহাড়ের সানুদেশে ধুলোর মধ্যে। তৃণপর্ণা অস্ম ভস্যসু, কখনো একটু ঘাস ছড়িয়ে, শুকনো ঘাস ছড়িয়ে একটু গদির মতো করে সেখানেও শুই। কখনো পাতা ছড়িয়ে, শুকনো পাতা ছড়িয়ে তার উপরও শুই। কখনো ভস্যের মধ্যেও শুই, একদম ছায়ের মধ্যে। ক্বচিৎ প্রাসাদ পর্যঙ্কে, কেউ যদি আমাকে ডেকে নিয়ে যান আদর করে, প্রাসাদে গিয়েও শুই, পর্যঙ্কে গিয়েও খাটের উপরও শুই। কষিপৌ বা অনিচ্ছয়া, অথবা তুলোর গদিতেও শুই। কিন্তু আমি জানি আমার কাছে তুলোর গদিও যা, ওই পর্যঙ্কের আরামটাও তাই, আমার ধরা পৃষ্ঠের বর্ষাচ্ছাদিত জমি বর্ষটাও তাই, একই আমার কাছে। আমি কোনো আলাদা কিছু বুঝি না। ক্বচিৎ স্নাত অনুলিপ্তাঙ্গ সুবাসা সকলঙ্কৃত সকলঙ্কৃত, রথে ভাষ্যৈশ্চরে কাপি দিগ্ভাষা গ্রহবৎ বিভ। কখনো স্নান করি, দেহে অনুলেপনও লাগাই, কখনো ভালো ভালো গন্ধযুক্ত কিছু কেউ যদি দেয়, লাগিয়ে দেয়, তাকে দেয় গায়ে তাকে। কখনো মালা টালাও গলায় দিয়ে দেয় মানুষ শ্রদ্ধার সঙ্গে, গলায় মালাও দিই। কখনো রথেও চড়ি, কখনো হাতির পৃষ্ঠেও চড়ি, কখনো ঘোড়ার পৃষ্ঠেও চড়ি, কখনো একেবারে উলঙ্গ হয়ে এখানে পড়ে থাকি। আমার কাছে সব সমান। যে অবস্থায় যখন থাকি আমি কোনোটাকে আলাদাভাবে চিনি না, আমার কাছে সমস্ত অবস্থায় সমান। নাহং নিন্দে নচস্তৌমি স্বভাব বিষমং জনম, এতে শ্রেয় আশা সে
উতই কাত্তং মহাত্মনি। মহারাজ, আমি কাউকে নিন্দাও করি না, কাউকে স্তবও করি না। আমি জানি মানুষের চরিত্রই এইরকম। কেউ আমাকে উলঙ্গ দেখলে হয়তো নিন্দা করবে, করেও। কেউ আবার কাপড় চোপড় পরে আছে দেখলেও নিন্দা করে। ও মা, দেখে গেলাম ল্যাংটো হয়ে আছে, আবার আগে কাপড় পরেছে, এরকম নিন্দা করে, করতেই পারে। আমি কাউকে কিচ্ছু বলি না। এদের সামনে সেও আশাসে, আমি সকলের মঙ্গল চাই। অতই কাত্তং মহাত্মনি। শুধু মঙ্গল নয় মহারাজ, আমি চাই ঈশ্বরের বোধে তাদের চিত্তবৃত্তি পরিপূর্ণ হোক। তারা যেন একাত্মতা বোধ করে, ঈশ্বর সকলের মধ্যে আছেন। সেই ঈশ্বরকে নিজের বলে ভাবাটাই হলো জীবনের আসল সাধনা। তিনি তো আছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। যতক্ষণ সে দেখতে পাচ্ছে না, ততক্ষণ কিন্তু সে বহু রকম বহু কিছু ক্যারিকেচার করবে। কিন্তু যেদিন সে বুঝতে পারবে আমার এত কাছে ছিলে তুমি, এত কাছে, এত কাছে, এত কাছে, আমি তো তোমায় টের পাইনি। গীতার একবারে শেষে ভগবান বলছেন, সেই একদম শেষে অষ্টাদশ অধ্যায় দিয়ে, যে তিনি সবচেয়ে নিকটস্থ, সবচেয়ে দূরস্থ, সবচেয়ে সূক্ষ্ম, সবচেয়ে নিকটস্থ তিনি। দূরস্থ চান্তিকে চত, তিনি দূরস্থও বটে, আবার অন্তিকেও বটে, নিকটেও বটে। যখন সে বুঝতে পারে তিনি এত কাছে ছিলেন, আমার মুখটা ধরফর করছে, তিনি যে আমার মধ্যে রয়েছেন, আমার পাশে রয়েছেন, এটা ভুলে গেছি। তখন বাবাকে ডাকছি, মাকে ডাকছি, একে ডাকছি, ওকে ডাকছি। কিন্তু বাবাকেও ডাকতে হয় না, মাকেও ডাকতে হয় না। তিনি তো আমার কান্না তো আমার সবচেয়ে কাছে আছেন, শুনতে পাবেন। তাকে কিন্তু এদিকে কখনো ডাকি না, তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় কৃপা করো, তা তো বলি না। আমার তো এই দোষ, আমার তো এইটাই সবচেয়ে বড় দোষ, আমি সেটার দিকে তো তাকাই না। তাই বলছেন, নাহং নিন্দে নচস্ত, আমি কাউকে নিন্দাও করি না, কাউকে স্তবও করি না। স্বভাব ও বিষমং জনম, মানুষের চরিত্রটাই উদ্ভব। সে মানে জ্যান্ত ইয়েতে পোকা পুড়িয়ে দেবে একবারে, মানুষের চরিত্রটাই তাই। এদের সাম শ্রেয় আশা আছে। আমি এই মনুষ্য জাতি, আমার চারপাশের যে মানুষ যাদের নিয়ে সংসার চলছে, এদের কল্যাণ আমি চাই। উত একাত্মং মহাত্মনি, মহাত্মার সঙ্গে, যিনি ভেতরে আছেন প্রত্যেকের, তার সঙ্গে একাত্মতাটা দরকার। তিনি আমার সবচেয়ে প্রিয়, তিনি আমার সবচেয়ে কাছে, তিনি আমার সবচেয়ে আপন, তার থেকে আপন আর কেউ হয় না। এই বোধটা তাকে মানুষের জীবনে আমি প্রার্থনা করি, এটাই আমার মানুষের প্রতি আশীর্বাদ। অধ্যায় শেষ হয়ে এলেন, কালকে অধ্যায় শেষ করে আমরা পরবর্তী অধ্যায়ে যাব, একটুখানি বাকি আছে। জয় নিতাই, জয় গৌ সুন্দর, জয় গৌ ভক্তবৃন্দ। ওম ধ্যেয়ং সদা পরিভবগ্নং অভীষ্ট দোহম, তীর্থাস্পদং শিববিরিঞ্চি নূতং শরণ্যম, হৃত্তার্তিহং প্রণতপাল ভবাব্দিপূতং, বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম, তক্তা সুদুস্তজ সুরেক্ষিত রাজ্যলক্ষ্মীম, ধর্মিষ্ঠ আর্য বচসা জনগাদরণ্যম, মায়াম মৃগং দ্বৈতয়েপ্সিতমন্ন ধাবৎ, বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। জয় জয় শ্রী নাটুয়া গৌ সুন্দর কি, জয় জয় শ্রী রাধা রমন জিউ কি, জয় জয় প্রভু শ্রী জগৎবন্ধু সুন্দর কি, জয় জয় শ্রী হরিসভা মন্দির কি, জয় জয় শ্রী নবদ্বীপ ধাম কি, জয় জয় শ্রী সুরধনী গঙ্গা কি, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ গদাধর শিবাস প্রেমানন্দে হরি হরি बोल, হরি হরি बोल, হরি হরি बोल। জয় জয় শ্রী মহাদেব কি, জয় জয় শ্রী পার্বতীনাথ কি, জয় জয় শ্রী পার্বতী কি, পার্বতী মা কি। ওম নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে, নমো পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমো, নমো ত্রিশূলহস্তায় দণ্ডপাশাশিপানয়ে, নমো ত্রৈলোক্যনাথায় ভূতানাং পতয়ে নমো। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা
সামনে দেখেছি। চিনতে পারলাম? হ্যাঁ, আগের বাজারে থেকে আমি আপনাকে চিনি, আমার বহুদিনের বাসনা ছিল আপনার মুখ থেকে সরাসরি শুনবো। ইউটিউবে খুব শুনি এবং মানে বর্তমানে গৌড়ীয় সমাজের যে অবস্থা আপনার বাণীগুলো একটু শোনানোর চেষ্টা করি, কেন এত কি বলবো আর মানে আপনার সাথে বরোদা থেকে সুমন মুখার্জি একবার যোগাযোগ করেছিল, ব্যাংকে চাকরি করেছে। আমি আপনার সাথে আলাদা করে দেখা করছি, নামের বাজার প্রপার